দেখি ফিলিস্তিনে যখন মানুষ মারা যায় তখন বাংলাদেশের মানুষ মায়া কান্না কাঁদে, ভারতে কিছু হইলে কান্না করে, অন্য দেশে হইলে কান্না করে, কিন্তু নিজের ঘরে যখন ও মুসলিম মারা যায় নির্যাতিত হয়, ছাত্রলীগ মারা যায় নির্যাতিত হয়, কাউকে প্রতিবাদ করতে দেখি না। 52 থেকে আজ পর্যন্ত যত বেশি অত্যাচারের শিকার তা হয়েছে হিন্দুর উপর, তা হয়েছে প্রগতিশীলদের উপর। এর শেষ কোথায়? আমরা তার জবাব চাই। জাগো মানবতা, আজ বাংলাদেশের যে অবস্থা, এটা আর হিন্দু মুসলিম কারো একক নেই, এটা এখন মানবতার প্রশ্ন। যারা আওয়ামী লীগ করেছে তারা দেশে থাকতে পারছে না কেন? সবার ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, কিন্তু তাই বলে দেশে থাকতে পারবে না। ওয়াই? এটা সবার দেশ, সবাই থাকবে, যার যার সংস্কৃতি নিয়ে থাকবে। হিন্দু তার সংস্কৃতি নিয়ে থাকবে, মুসলিম তার সংস্কৃতি নিয়ে থাকবে। ওকাপ হিউম্যানিটি, আমরা জাস্টিস চাই। 52 থেকে আজ পর্যন্ত যত বেশি অত্যাচারের শিকার তা হয়েছে হিন্দুর উপর, তা হয়েছে প্রগতিশীলদের উপর। এর শেষ কোথায়? আমরা তার জবাব চাই। স্টপ দ্য জেনোসাইড রাইট নাও, রাইট নাও। স্টপ দ্য জেনোসাইড রাইট নাও, রাইট নাও। We want justice from the United Nations. We want justice. We want justice from the United Nations. We want justice, justice, justice. We want justice. Justice, justice. This is our motherland. We won't leave it. This is our motherland. We won't leave it. This is our motherland. We won't leave it. Humanity, raise your voice. Stop the mob violence right now. World humanity, save the minorities. আমি সবাইকে বলবো, যারা দেশকে ভালোবাসেন আমাদের এই দেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমি আজকে গ্যারান্টি দিচ্ছি, এই জুলাই সন্ত্রাসীদেরকে আমরা একদিন বাংলাদেশের মাটিতে ঝুলাবো। আমরা দেখি ফিলিস্তিনে যখন মানুষ মারা যায় তখন বাংলাদেশের মানুষ মায়া কান্না কাঁদে, ভারতে কিছু হইলে কান্না করে, অন্য দেশে হইলে কান্না করে, কিন্তু নিজের ঘরে যখন ও মুসলিম মারা যায় নির্যাতিত হয়, ছাত্রলীগ মারা যায় নির্যাতিত হয়, কাউকে প্রতিবাদ করতে দেখি না। একজন নারীকে কিভাবে বিবস্ত্র করে তাকে গণধর্ষণ করা হইতেছে, এই ঘটনা যখন আমি ফেসবুকে পোস্ট করতে করতে দেখলাম আরেকজন ছাত্রলীগের নেতার বউকে কিছু বিএনপি জামাতের সন্ত্রাসীরা তাকে ঘর থেকে তুলে এনে যাচ্ছে, এবং সেই ছাত্রলীগ কর্মী, ছাত্রলীগের নেতা বাংলাদেশে নাই। গতকালকে দেখলাম এক্সকেভেটরে ঝুলিয়ে ছাত্রলীগের নেতাকে নির্যাতন করা হইতেছে, নিপীড়ন করা হইতেছে। 2025 সালে এসে আমরা যে ধরনের নির্যাতন নিপীড়ন দেখতেছি তা হচ্ছে বিভৎস, নৃশংস। আমরা এই বয়সে এসে আমরা বেশিরভাগ মানুষই কখনো দেখিনি। আমরা 71 দেখিনি, এখন 25 দেখেছি। আমাদেরকে 71-এ আমরা মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ পাইনি, কারণ আমরা তখন মায়ের পেটেও ছিলাম না। এখন 25 সাল, এখন 24 সাল, 25 সাল, এখন আমাদের মুক্তিযুদ্ধ করার সময় এসেছে। আমাদের একজন বঙ্গবন্ধু আছেন, আমি সবসময় আমরা বলি আমাদের আদর্শ হচ্ছে বঙ্গবন্ধু, আমাদের আদর্শ হচ্ছে এই তর্জনে। আমাদেরকে এই তর্জনে শিখিয়েছে কখনো মাথা নত করতে নেই। আমরা এই 25 সালে এসে এই সাম্প্রদায়িক সন্ত্রাসীদেরকে, এই জুলাই সন্ত্রাসীদেরকে, এই রাজাকার বাহিনীকে, এই রাজাকার বাহিনীর গডফাদার ইউনূসকে আমাদেরকে কি করতে হবে? উৎখাত করতে হবে, তাদেরকে পরাজিত করতে হবে। আমরা 71
ধরে পেরেছে। আমরা যারা যাকার যুদ্ধ অপরাধী কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারে নাই বাংলাদেশের মাটিতে তাদেরকে ঝুলতে হবে, বঙ্গবন্ধুর খুনিদেরকে কখনো ঝুলতে হবে তারা কল্পনা করতে পারে নাই। আমি আজকে গ্যারান্টি দিচ্ছি এই জুলাই সন্ত্রাসীদেরকে আমরা একদিন বাংলাদেশের মাটিতে ঝুলাবো। আমরা দেখি ফিলিস্তিনে যখন মানুষ মারা যায় তখন বাংলাদেশের মানুষ মায়া কান্না কাঁদে, ভারতে কিছু হইলে কান্না করে, অন্য দেশে হইলে কান্না করে, কিন্তু নিজের ঘরে যখন ও মুসলিম মারা যায় নির্যাতিত হয়, ছাত্রলীগ মারা যায় নির্যাতিত হয়, কাউকে প্রতিবাদ করতে দেখি না। এইটা হচ্ছে সাম্প্রদায়িকতা। নিজের ভাইয়ের সাথে কিছু হইলে আপনি লড়াই করবেন, আর অন্যের সাথে হইলে আপনি লড়াই করবেন। অন্যের মানুষ কি আপনি ভাই না? যদি কোনো মানুষের পাশে দাঁড়াতে হয় আপনাকে কি হতে হবে? মানুষ হইতে হবে, এবং মানুষ হয়ে এই সাম্প্রদায়িক সন্ত্রাসীদেরকে সাথে যুদ্ধ করতে হবে, জুলাই 17 দিয়ে যুদ্ধ করতে হবে। পাকিস্তানের